হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই মহাবিশ্বে নীরব বুকে কোটি কোটি নক্ষত্রের আলো ছুঁয়ে হাজারো জীবন ধারার মাঝে একটি সত্য আজও প্রতিধ্বনিত হয়, যে সত্য অর্জুনের কানে নিজ হাতে তুলে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যে সত্য হাজার বছর পরেও আমাদের জীবনের যুদ্ধে দিশা দেখায়, যে সত্য অন্ধকার ভেদ করে আলো এনে দেয়, যে সত্য আজও মানুষের মনকে নবজন্ম দেয়। ভগবান শ্রীকৃষ্ণ শুধু একজন চরিত্রই নন, শুধু একটি পুরাণ পুরুষই নন, তিনি হলেন প্রেম, করুণা, জ্ঞান, সমর্পণ এবং পরম সত্যে জীবন্ত প্রতিচ্ছবি। কুরুক্ষেত্রের ধুলোয় যখন বিভ্রান্তি, ভয়, সংশয় আর আত্মগ্লানি অর্জুনকে গ্রাস করেছিল, তখনই কৃষ্ণ তাকে শুধু যুদ্ধের উপায় শেখাননি, তিনি পুরো বিশ্ব জগতের প্রকৃত কাঠামো তুলে ধরেছিলেন। তিনি দেখিয়েছিলেন তার বিশ্বরূপ, যা দেখে অর্জুন উপলব্ধি করেছিল এই মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি গতি, প্রতিটি প্রাণ, প্রতিটি শক্তি সবকিছুই তাদের চরণে আশ্রয় নেওয়া একটি অনন্ত স্রোত। আজকের মানুষও ঠিক অর্জুনের মতো সংশয় ডুবে আছে, যন্ত্রণায় আছে, সত্যিকারের শান্তি খুঁজে পায় না। যজ্ঞ, পূজা, প্রার্থনা করলেও মনে যেই তৃপ্তি থাকার কথা তা থাকে না। কেন জানেন? কারণ আমরা বাহ্যিক দিক দেখে ভগবান কৃষ্ণ বলেছিলেন, যজ্ঞের প্রকৃত ভোক্তা, প্রকৃত প্রভু, প্রকৃত শক্তি আমি। অর্থাৎ তুমি যাই করো, যার জন্যই করো, যতই করো, যদি অন্তরে কৃষ্ণ স্মরণ না থাকে, তাহলে সেই কর্ম কখনোই পরম ফল দেবে না। এই কারণেই আজকের মানুষ হাজার চেষ্টা করেও শান্তি পায় না, হাজার উপাসনা করেও মন ভরে না। কারণ অন্তরে সমর্পণ নেই, ভক্তি নেই, কৃষ্ণকে তত্ত্বত জ্ঞানে উপলব্ধি নেই। এজন্যই আজকের পাঠ অত্যন্ত মূল্যবান। কারণ আজকের পাঠ শুধু যজ্ঞ বা স্বর্গ বা ফলের কথা নয়। আজকের পাঠ আমাদের শেখায় কেন মানুষ বারবার পতন করে, কেন মন ক্লান্ত হয়, কেন প্রার্থনা সফল হয় না, কেন যজ্ঞ ফল দেয় না, এবং একই সাথে শেখায় কিভাবে কৃষ্ণ সমস্ত যোগক্ষেম বহন করে নেন, কিভাবে তিনি ভক্তকে পতন থেকে রক্ষা করেন, কিভাবে সত্য সমর্পণ মানুষের জীবন পাল্টে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনেরই নয়, আজকের ক্লান্ত মানুষেরও বন্ধু, দুঃখী মানুষের আশা, নিরাশ মানুষের আলো এবং পথহারা মানুষের পথপ্রদর্শক। আমরা আগের পর্বে গীতার 9ম অধ্যায়ের 1 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত শুনেছি, যেখানে কৃষ্ণ বলেছেন কোন ভক্তরা সর্বোচ্চ মানের, কোন পথ মানুষকে পতনের দিকে ঠেলে দেয়, কিভাবে অনন্য ভক্তি মানুষকে অনন্ত আশ্রয় দেয়, এবং কেন কিছু মানুষ যজ্ঞ করেও প্রকৃত ফল পায় না। যদি সেই পর্ব আপনি মিস করে থাকেন, আপনার সুবিধার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। এবং আজ আমরা প্রবেশ করছি 9ম অধ্যায়ের আরো গভীর সত্যে। 21 থেকে 24 নম্বর শ্লোক। এই 4টি শ্লোক শুধু আধ্যাত্মিক জ্ঞানই নয়, এগুলো মানব জীবনের ভিত্তি, মানসিক শান্তির চাবিকাঠি, কর্মের প্রকৃত ব্যাখ্যা এবং ভক্তির বাস্তব মহিমা। এই শ্লোকগুলোতে কৃষ্ণ তুলে ধরেছেন স্বর্গ লাভের সীমাবদ্ধতা, কিভাবে পুণ্য ক্ষয়ে মানুষ পুনরায় পৃথিবীতে ফিরে আসে, কেন কামনা ভিত্তিক উপাসনা চিরস্থায়ী নয়, এবং কেন কৃষ্ণ কেন্দ্রিক কর্মই মুক্তির পথ, কেন 3 বেদের পথ মানুষকে গতি দেয় কিন্তু মুক্তি দেয় না, এবং কেন কৃষ্ণই সকল যজ্ঞের ভোক্তা ও প্রভু। আজকের মানুষ যেসব সমস্যায় ভুগছে, অস্থিরতা, স্বার্থপরতা, হতাশা, ভয়, উদ্দেশ্যহীনতা, কামনা, এই 4টি শ্লোক একে একে সেসবের সমাধান বলে দেয়। তাই আজ আমরা প্রবেশ করছি গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা, রাজগুহ্য যোগের 21 থেকে 24 নম্বর শ্লোক। শুনুন কৃষ্ণের মুখ থেকে নিঃসৃত সেই অমৃত বাণী, যা কেবল অর্জুনকেই নয়, আজও আমাদের জীবনের প্রতিটি অন্ধকারকে আলোয় রূপান্তরিত করতে পারে। গীতার 9ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তে তং ভুক্তা স্বর্গ লোকং বিশালং কিনে পুণ্যমত্ত লোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্না গতাগতং কাম কামাদভন্তে। যারা শুধু কামনা পূরণের জন্য যজ্ঞাদি করে
তারা পুণ্যের ফলে স্বর্গ উপভোগ করে ঠিকই, কিন্তু পুণ্য শেষ হয়ে গেলে আবার পৃথিবীতে জন্ম নেয়। এভাবে তারা জন্ম মৃত্যুর অনন্ত চক্রে ঘুরে বেড়ায়। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, স্বল্প পুণ্যের উপর নির্ভর করলে তুমি সাময়িক সুখ পাবে, কিন্তু স্থায়ী শান্তি কখনোই পাবে না। কামনার ফানায় আটকে গেলে মুক্তি অসম্ভব। এই শিক্ষা কৃষ্ণ শুধু গীতাতেই দেননি, মহাভারত জুড়ে তিনি অসংখ্য উদাহরণে এই কথাই বুঝিয়েছেন। আজকের মানুষও সেই একই ভুল করছে, অস্থায়ী ভোগের পেছনে ছুটছে, তাই শান্তি ভুলে যাচ্ছে। মহাভারতে দেবরাজ ইন্দ্র বহুবার নিজের সিংহাসন হারিয়েছেন, কারণ তিনি শুধুই ভোগে মত্ত ছিলেন। যখনই পুণ্য কমে গেছে তখনই সিংহাসন পড়ে গেছে বিপদে। কৃষ্ণ অর্জুনকে বললেন, স্বর্গের সুখ অস্থায়ী, শুধু কামনার পুণ্যের ওপর দাঁড়ালে পতন নিশ্চিত। আজকের মানুষও ভাবছে টাকা হলে সব হবে, নাম হলে সব হবে, আরাম হলে জীবন সফল, কিন্তু সবই সাময়িক। একটা রোগ, একটি দুর্ঘটনা, একটি বিপদ সব বদলে দিতে পারে। কর্ণ মহাভারতের সবচেয়ে ট্র্যাজিক চরিত্র। তার শক্তি প্রতিভা সব ছিল, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় কামনা দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতা রক্ষা। কামনা যতই পবিত্র হোক, যদি তা সত্যের বিপরীতে যায় তবে তার ফল হয় পতন। কর্ণ মহাভারতে ঠিক এটি প্রমাণ করলেন। কৃষ্ণ বলেন, কামনার দাস হলে মুক্তি নেই। আজ আমাদেরও কামনা, নাম, ফলোয়ার, টাকা, সম্পর্কের স্বীকৃতি, সব কিছুর পেছনে আমরা ছুটছি। তার ফলেই মন অস্থির, ঘুম নেই, শান্তিও নেই। লোকে বলা হয়েছে, ত্রয়ী ধর্মে চলে যারা, তারা স্বর্গ পায় ঠিকই, কিন্তু স্থায়ী নয়। মহাভারতে যুধিষ্ঠির এই শিক্ষা সবচেয়ে ভালোভাবে বোঝেন। তিনি শুধু যজ্ঞই করেননি, তিনি হৃদয় দিয়ে ধর্ম পালন করতেন। কৃষ্ণ তাকে বলেছিলেন যে ধর্ম হৃদয়হীন সে শুধু আচার। আজ মানুষ মন্দিরে যায়, দান করে, পূজাও করে, কিন্তু মন ভরা অহংকার, ঈর্ষা, রাগ। কৃষ্ণ বলছেন, এগুলোতে স্বর্গ নয়, শুধু সামান্য পুণ্য মেলে। মহাভারতের শেষে ভগবান কৃষ্ণ 5 পাণ্ডবকে বলেন, তোমরা শুধু কর্ম করছই না, আমার হৃদয়ে ধারণ করছো। এই ভক্তি তোমাদের মুক্তির পথ। এই ভক্তি মানুষকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করে। আজ মানুষ সবকিছুর পেছনে দৌড়াচ্ছে, কিন্তু ঈশ্বরের প্রতি সত্যিকারের ভরসা নেই, আর তাই মন অস্থির। স্বর্গ সুদ সহকারে উপভোগ, পুণ্য শেষ হলে লোন শেষ, তারপর আবার পৃথিবীতে ফেরা। মহাভারতের শিখণ্ডী, দ্রৌপদী, ভীষ্ম সবাই পূর্ব জন্মের কর্মফল ভোগ করেছে। তাদের প্রমাণ, কর্মফল কখনো নষ্ট হয় না। আজ মানুষ ভাবে একটু অন্যায় করলে কি হবে, পরে ঠিক হয়ে যাবে। না, কৃষ্ণ সতর্ক করছেন, কর্মফল ঠিকই অনুসরণ করবে। স্বর্গ বড়ই আকর্ষণীয়, কিন্তু সেই সুখ ক্ষণিক। মহাভারতে বিদুর কৃষ্ণকে বলেছিলেন, আমি তোমার সাথে থাকতে চাই, স্বর্গ তোমার স্পর্শের মতো শান্তি দেয় না। এর মানে হৃদয়ের শান্তি স্বর্গ থেকেও বড়। আজ আমরা সাময়িক আনন্দের পেছনে ছুটে গিয়ে আত্মার শান্তি ভুলে যাচ্ছি। দুর্যোধন শুধু কামনা করত, রাজ্য, সম্মান, প্রতিশোধ। এই কামনায় তাকে অন্ধ বানায় এবং পতনের দিকে ঠেলে দেয়। কৃষ্ণ অর্জুনকে বলেন, কামনা মানুষকে চক্রে ফেলে, পতন নিশ্চিত। আজও দুনিয়ায় মানুষ প্রতিযোগিতায় অন্ধ। অন্যকে ছোট করা, ঈর্ষা, এগুলোই দুর্যোধনের পথ। লোকে বলা হয়েছে, গতাগতং, তারা বারবার আসে যায়। এই আসা যাওয়ার চক্রই কষ্টের মূল। মহাভারতে দ্রৌপদী কৃষ্ণকে ডাকতেই তিনি তৎক্ষণাৎ রক্ষা করতে এসেছিলেন। দ্রৌপদীর শিক্ষা, ভোগের নয়, ভক্তির পথই জীবন বাঁচায়। যখন দ্বিতীয় সন্তানরা তপস্যা করে শক্তিশালী হতো, ইন্দ্র ভয় পেতেন এবং তার পুণ্য কমে যেত। স্বর্গের সিংহাসন স্থায়ী নয়। আজও ক্ষমতা, অর্থ, এগুলো স্থায়ী নয়। কৃষ্ণের শিক্ষা হলো, যা অস্থায়ী তাকে লক্ষ্য করলে মনও অস্থির। মহাভারতে কুরুক্ষেত্রের শেষে কৃষ্ণ বলেন, যা হৃদয় কামনা মুক্ত সেই সত্যিকার যোদ্ধা। অর্জুন তখন বোঝেন, যুদ্ধ শুধু কুরুক্ষেত্রেই নয়, নিজের মনে কামনার বিরুদ্ধে যুদ্ধই সবচেয়ে বড় যুদ্ধ। আজও একথাই সত্য, যতক্ষণ অভ্যন্তরীণ কামনা, ভয়, লোভ, প্রতিযোগিতা আছে, ততক্ষণ শান্তি নেই। গীতার 9ম অধ্যায়ের 21 নম্বর শ্লোক আমাদের বলে, স্বর্গের সুখ ক্ষণস্থায়ী, অস্থায়ী ভোগ মানুষকে ঘুরিয়ে নিয়ে যায় জন্ম জন্মান্তরে, কিন্তু ভক্তি, সত্য, নিষ্কাম কর্ম, এগুলোই মানুষকে মুক্তি দেয়। মহাভারতের প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা এই শ্লোকেরই প্রতিফলন। আজকের মানুষকে কৃষ্ণ যেন বলছেন, বাহিরে নয়,
অন্তরে শান্তি খোঁজো, ভোগ নয় ভক্তি গ্রহণ করো, তবেই জীবন বদলে যাবে। গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অনন্যশ্চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। যারা একনিষ্ঠভাবে মন প্রাণ ঢেলে আমায় স্মরণ করে, আমায় ভজে, আমি নিজেই তাদের সকল অভাব পূরণ করি এবং যা আছে তা রক্ষা করি। এই একটি শ্লোকই প্রমাণ করে কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি রক্ষক, বন্ধু, আশ্বাস, ভরসা, পূর্ণতা। যে তাকে নির্ভর করে তার পথ কেউ বন্ধ করতেই পারে না। অর্জুনের কাছে কৃষ্ণ কেবল এই শ্লোকই বলেননি, মহাভারতের প্রতিটি চরণে তিনি এর প্রমাণ দেখিয়েছেন। দ্রৌপদী যখন অরণ্যে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, একদিন দুর্বাসা মুনির বিশাল শিষ্য দল সহ আশ্রমে এলেন। তারা সেদিন খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্নানে গেলেন। দ্রৌপদী অসহায়, পাত্রে খাবার নেই, রান্নার উপকরণ নেই। তখন তিনি অসহায় হয়ে কৃষ্ণকে স্মরণ করলেন, হে কৃষ্ণ, তুমি রক্ষা করো, আমি এক তোমাকেই জানি। কৃষ্ণ আসলেন, পাত্রে একটি মাত্র অন্ন কণা ছিল, সেটা খেয়ে কৃষ্ণ তৃপ্ত হলেন। আর দুর্বাসার হাজার শিষ্য তৃপ্তির অনুভূতিতে পরিপূর্ণ হয়ে আর খাওয়ার নামও করল না। এই ঘটনাই গীতা শ্লোক 22-এর জীবন্ত উদাহরণ। যে আমাকে ডাকে তার অভাব আমি পূরণ করি, যোগক্ষেম সব আমি বহন করি। আজকের জীবনও যারা সত্যিকার ভক্ত ও সৎ, তাদের পথ ঈশ্বর অদৃশ্যভাবে সাজিয়ে দেন। মহাভারতে কৃষ্ণ বহুবার পাণ্ডবদের রক্ষা করেছেন, কিন্তু সবসময় শেষ মুহূর্তে। কৃষ্ণ অর্জুনকে বলেন, ভক্তির পরীক্ষা হয় বিপদে, সেই পরীক্ষা পাশ করলেই আমি পথ খুলে দিই। দ্রৌপদী, অভিমন্যু, যুধিষ্ঠির সবাই বিপদের মুখে কৃষ্ণকে ডেকেছে। আজও জীবন একই। আমরা যখন সত্যের পথে থাকি, প্রতিবন্ধকতা আসে, কিন্তু সেখানেই কৃষ্ণ বলেন, একটু ধৈর্য ধরো, আমি আছি। যুদ্ধের আগে পাণ্ডবদের কিছুই ছিল না, রাজ্য নেই, সেনা নেই, সম্পদ নেই, তবু তারা কৃষ্ণকে পেল। দুর্যোধনের সব ছিল, কিন্তু কৃষ্ণ ছিল না। ফল, পাণ্ডব জিতল, দুর্যোধন হারল। কারণ কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে আমায় পায় সে কিছুই হারায় না। আজ আমরা অর্থ, সম্পর্ক, চাকরি হারানোর ভয়ে ভীত, কিন্তু কৃষ্ণ বলছেন, আমাকে আঁকড়ে ধরো, অভাব আমি পূরণ করব, সম্পদ আমি রক্ষা করব। অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, ভয়, দুঃখ, সম্পর্ক সব তাকে দুর্বল করে দিয়েছিল। যখন সে বলল, হে কৃষ্ণ, আমি তোমার শরণাগত, তখন ওই কৃষ্ণ তাকে শক্তি দিলেন। এটাই গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকের মূল। যে আত্মসমর্পণ করে তাকে কৃষ্ণ পথ দেখান। আজ মানুষ আত্মসমর্পণ করতে চায় না, সব নিজেই করতে চায়, তাই বোঝা বাড়ে, শান্তিও কমে। যখন কংস বৃন্দাবন ধ্বংস করতে আসছে, কৃষ্ণ বললেন, যে ভক্ত আমায় ডাকে আমি তাকে বাঁচানোর জন্য ধ্বংসের মাঝে দাঁড়াই। তিনি শিশু ছিলেন, তবুও গোকুলবাসীদের রক্ষা করেছেন। আজও যারা ঈশ্বরকে ডাকে তাদের জীবনে অদৃশ্য রক্ষা কবচ থাকে। শুধু নিয়ম, শাস্ত্র, যজ্ঞই নয়, কৃষ্ণ মন চেয়েছেন। মহাভারতে বিদুর কৃষ্ণকে সাদাসিধে ডাল ভাত খাওয়ান। দুর্যোধন রাজকীয় ভোজ দিয়েও কৃষ্ণকে পায়নি, কারণ কৃষ্ণ বলেন, যে মন দেয় তার যোগক্ষেম আমি বহন করি। আজ মানুষ বাহিরে ধর্ম করে, কিন্তু ভেতরে কপটতা রাখে, কৃষ্ণকে পাওয়া যায় না। বনবাসে পাণ্ডবদের ছিল না ঘর, খাবার, সম্পদ, সুরক্ষা, কিন্তু তারা ছিল কৃষ্ণ বিশ্বাসে পূর্ণ। তাই তাদের অভাব কৃষ্ণ একে একে পূরণ করেছেন। অগ্নিদেব অস্ত্র দেন, অশ্বত্থামা পরাজিত, অজ্ঞাতবাসে সুরক্ষা, দুর্বাসার বিপদ থেকে উদ্ধার। যে ভক্তের ভরসা আছে তার অভাব তাই নয়। মহাভারতে কৃষ্ণ বারবার বলেছিলেন, সব সময় আমি নিজে আসি না, অনেক সময় পরিস্থিতি বদলে দেই। যেমন ভীমকে বিষ খাইয়ে হত্যা করতে চাইলে বায়ু তাকে রক্ষা করেন। লাক্ষাগৃহে আগুন, কৃষ্ণ অদৃশ্যভাবে তাদের পথ খোলেন। যুদ্ধক্ষেত্রে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র, কৃষ্ণ উত্তরা ও পরীক্ষিতকে রক্ষা করেন। এগুলোই প্রমাণ করে কৃষ্ণ অনেক সময় দৃশ্যমান হন না, কিন্তু রক্ষা সব সময় করেন। আজ মানুষ ভাবে কৃষ্ণ সাহায্য করছেন না, কিন্তু তিনি পেছন থেকে পথ তৈরি করছেন। মহাভারতে যুধিষ্ঠির দুঃসময়ে কখনো অভিযোগ করেননি, কৃষ্ণ তাকে বরং আরো শক্তিশালী করেছেন। রাজ্য হারালেন,
পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনকেই পেলেন। স্ত্রী অপমান হলো, সমগ্র কুরুক্ষেত্র যুদ্ধের অধিকার পেলেন। বনবাসে কষ্ট, আশীর্বাদ, অস্ত্র জ্ঞান পেলেন। এটাই যোগক্ষেমং মহামহম। আজ অনেকে ভাবে কেন এত কষ্ট? কৃষ্ণ বলতে চান, আমি তোমাকে প্রস্তুত করছি, তুমি দেখছো না, কিন্তু আমি কাজ করছি। কৃষ্ণ কখনো ভক্তকে ফেলে দেন না। গীতা, মহাভারত, জীবনও একই কথা বলে। যে ভক্ত কৃষ্ণকে একনিষ্ঠ মনে চায়, তার জীবনে কখনো অভাব স্থায়ী থাকে না। বিপদ তাকে গ্রাস করতে পারে না, দুঃখ তাকে পরাজিত করতে পারে না, শত্রু তাকে শেষও করতে পারে না। মহাভারত জুড়ে কৃষ্ণ প্রমাণ করেছেন, আমি ভক্তকে বাঁচাতে শঙ্খনাদ করি না, ভক্তের জন্য পরিস্থিতিকেই বদলে দেই। আজকের মানুষ যদি এই শিক্ষা গ্রহণ করে, চিন্তা কমে যাবে, ভরসা বাড়বে, বিশ্বাস শক্তিশালী হবে। শেষে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু আমায় স্মরণ করো, আমি বাকি সব দেখব। আজও কৃষ্ণ তাই বলছেন, তোমার দুশ্চিন্তা আমায় দাও, তোমার অভাব আমার হাতে রাখো, তোমার ভয় আমাকে দাও, তোমার ভবিষ্যৎ আমায় ছেড়ে দাও। কারণ যোগক্ষেমং মহামহম, আমি নিজে তোমার বোঝা বহন করি। গীতার 9ম অধ্যায়ে 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে প্রপন্ন দেবতা ভক্তা যজন্ত শ্রদ্ধয়াম্বিতা তেহপি মাং মেভ্য কন্তেয় যজন্ত বিধি পূর্বকম। হে অর্জুন, যারা অন্য দেবতার ভক্তি করেন, গভীর শ্রদ্ধায় যজ্ঞ করেন, তারাও মূলত আমাকেই পূজা করেন, তবে অবিধি অর্থাৎ সঠিক জ্ঞান ছাড়া পরোক্ষভাবে। এই শ্লোক বোঝায় সমস্ত দেবতা, শক্তি, উপাসনা সবই শেষ পর্যন্ত পরম পুরুষোত্তম কৃষ্ণের দিকে প্রবাহিত। পথ আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য এক। কর্ণ সূর্যদেবের পরম ভক্ত ছিলেন। প্রতিদিন সূর্যোদয়ে তিনি সূর্যদেবকে অর্ঘ্য দিতেন। কৃষ্ণ জানতেন কর্ণের ক্ষমতার উৎস তার ভক্তি, তার নিষ্ঠা। তাই তিনি অর্জুনকে বলেছিলেন, যে শক্তির কাছে কর্ণ প্রার্থনা করে, সেই শক্তির উৎস আমি। দেবতা ভিন্ন, শক্তি ভিন্ন, তবে উৎস এক। সূর্য, অগ্নি, বায়ু সবই আমার প্রতিফলন। আজকের জগতে মানুষ অনেক দেবদেবীর পুজো করেন, সমস্যা নেই, কিন্তু উচিত বোঝা সব পথ শেষমেশ ঐক্যে মিলিত হয় পরম ব্রহ্মে। দ্রৌপদ যখন দ্রৌপদীর জন্মের জন্য যজ্ঞ করেন, তিনি অগ্নিদেব, বায়ুদেব, অশ্বিনী কুমার সব দেবতাকে আহ্বান করেন। কৃষ্ণ বলেন, দ্রৌপদ বহু দেবতার আহ্বান করলেও যজ্ঞের ফল মূলত আমার কাছেই আসে, কারণ আমি সকল যজ্ঞের ভোগী। এটা আজও প্রযোজ্য। আমরা যে কোনো দেবতার কাছে যাই, কিন্তু ফল দান করেন একমাত্র পরম ব্রহ্ম। মহাভারতে বিদুর ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্য দেবতার প্রতি ভক্তি না থাকলেও তার ভক্তির ফল অসীম। কৃষ্ণ বলেছিলেন, যে ভক্ত অন্য দেবতার পূজা করে, সে আমারই পথ হাঁটছে, শুধু যে আমাকে জানে তার পথ দ্রুত হয়। আজকের জীবনে মানুষ দেবতার সংখ্যা নিয়ে বিভ্রান্ত, কিন্তু কৃষ্ণ স্পষ্ট, ভক্তির উদ্দেশ্য এক, সর্বরূপে আমাকেই উপলব্ধি করা। এই শ্লোকে কৃষ্ণ বলছেন, অবিধি অর্থাৎ জ্ঞানের অভাবে পূজা। মহাভারতে অশ্বত্থামা, দুঃশাসন, দুর্যোধন এদেরও দেবতা ছিল, রীতিনীতি ছিল, কিন্তু জ্ঞান ছিল না, তাই তাদের পূজা ফল দেয়নি। আজও কেউ শুধু নিয়ম করে, কেউ শুধু ভয় করে, কেউ শুধু অভ্যাসে পূজা করে। সেখানে কৃষ্ণ বলছেন, জ্ঞান ছাড়া ভক্তি অসম্পূর্ণ। ভক্তিকে আমি পূর্ণতা দিই যখন মন প্রাণ নিয়ে আমার দিকে ফিরে আসে। অর্জুনকে কৃষ্ণের শিক্ষা হলো, সব রূপে আমাকে দেখো। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সূর্যকে দেখো আমি, চাঁদকে দেখো আমি, অগ্নিকে দেখো আমি, পৃথিবীর সুগন্ধ আমাকে, জলে আমি স্বাদ। মহাভারতের যুদ্ধের আগে কৃষ্ণ শুধু উপদেশই দেননি, অর্জুনকে শেখাতে চেয়েছেন, বিশ্বের প্রতিটি শক্তি আমারই প্রতিফলন। তাই যেই দেবতাকে উপাসনা করো, তুমি আমাকে ছাড়িয়ে কোথাও যেতে পারবে না। আজকের মানুষও যদি এটা বুঝতে পারে, ধর্মে বিভাজন কমে যাবে। বহু দেবতার পূজা, বহু দরজা, কিন্তু লক্ষ্য এক ঘর। গোকুলবাসীরা ইন্দ্র পুজো করেন, গোবর্ধন পুজো করেন, যমুনা দেবীকে মানেন, কিন্তু কৃষ্ণ তাদের শেখালেন, শক্তি বহু কিন্তু পরম শক্তি এক। তাই তিনি ইন্দ্র যজ্ঞ বন্ধ করে গোবর্ধন পুজো প্রতিষ্ঠা করেন, কারণ গোকুলবাসীরা প্রকৃত উৎস বুঝতেই পারছিল না। আজও আমরা দেবতা মানি, মন্দিরে যাই, কিন্তু উৎস যে এক তা ভুলে যাই। কর্ণ সূর্যদেবের ভক্ত, অর্জুন শিবের ভক্ত, যুধিষ্ঠির ধর্মের ভক্ত।
তবুও সকলের শক্তি কৃষ্ণ থেকেই চূড়ান্ত ফল পায়। কারণ কৃষ্ণ বললেন, দেবতারা ফল দেন সীমিত, আমি দিই অশেষ শাশ্বত মুক্তি। আজকের যুগে মানুষ দেবতাকে জিনিস পাওয়ার যন্ত্র মনে করে। কৃষ্ণ বলছেন, দেবতার পূজাপদ আমিই গন্তব্য। মহাভারতে কৃষ্ণ সবসময় বিভক্ত মনকে এক করেছেন, পাণ্ডবদের এক রেখেছেন, কুরুদের একত্র করতে চেষ্টা করেছেন, যুধিষ্ঠিরকে সর্বধর্ম সমন্বয় শিক্ষা দিয়েছেন। এই শ্লোকের মূল কথা হলো, যে দেবতা হোক সব আমার মধ্যে, ভক্তি আলাদা নয়, পথও আলাদা নয়, আমি সকল বিশ্বাসের কেন্দ্রে আছি। আজকে সমাজ যদি এই শিক্ষা গ্রহণ করে, ধর্মের নামে বিভেদ কমে যাবে। কৃষ্ণ অর্জুনকে এক সময় বলেছেন, সময় আমি, সূর্য চন্দ্র আমি, ধর্মের রক্ষক আমি, সব দেবতার প্রাণ আমি। এই কথার প্রমাণ বিশ্বরূপ দর্শনে অর্জুন দেখলেন। সূর্য তার দেহে, শিব তার রুদ্র রূপে, বায়ু তার প্রভাবে, অগ্নি তার শিখায়। এটাই গীতার পরম শিক্ষা। অন্য দেবতা মানো বা আমাকে মানো, শেষে তুমি আমার কাছেই আসবে। আজ মানুষ বিভ্রান্ত, ভাগ হয়ে গেছে ধর্মে, কোন দেবতাকে মানবে তা নিয়ে ঝগড়া। ধর্মকে শক্তির বদলে দুর্বলতা বানায়। কৃষ্ণের শিক্ষা, পথ আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য সর্বদা আমি। আজকের মানুষের উচিত অন্যের বিশ্বাসকে সম্মান করা, জানানো যে সব শক্তির উৎস এক, ধর্মকে ঐক্যের মাধ্যম করা এবং উপলব্ধি করা। খোঁজ যতই বাইরে করো, শেষে কৃষ্ণের কাছেই পৌঁছাবে। যেমন নদী যতই বাঁক নিক, শেষে সমুদ্রে মিশে যায়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দেবতারা আমার শক্তির অংশ, তাদের পূজা করলেও ফল আমি দিই। তাই জ্ঞান সহকারে আমাকে ভাবো, তাহলেই ভক্তির পরম ফল পাবে। এই শ্লোক আজও শেখায়, ঐক্য সত্য, বিভেদ অজ্ঞতা, মুক্তিপথ কৃষ্ণই গন্তব্য। গীতার নবম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তে মাম বিজানন্তি তত্তে না তশ্চ বন্তিতে। অর্থাৎ সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা আমি, সমস্ত যজ্ঞের প্রভু আমি, কিন্তু যারা আমাকে তত্ত্বত সত্য রূপে জানে না, তারা পতিত হয়, তারা প্রকৃত ফল লাভ করতেই পারেন না। কেউ যদি যজ্ঞ করে, দান করে, উপবাস করে, ভক্তি করে, কিন্তু যার উদ্দেশ্য মনুষ্য প্রশংসা, সে কখনো ঈশ্বরীয় ফল পায় না। কিন্তু কেউ যদি সামান্য একটিও ফুল অর্পণ করে, কিন্তু হৃদয়ে সত্য ভক্তি থাকে, কৃষ্ণ স্বয়ং তা গ্রহণ করেন। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, যজ্ঞ মানে শুধু অগ্নি নয়, যজ্ঞ মানে ঈশ্বরকে উদ্দেশ্য করে করা প্রতিটি সৎকাজ। তার ভোক্তা, তার প্রভু, তার মূল শক্তি কৃষ্ণ ছাড়া আর কেউই নন। যজ্ঞের কেন্দ্রবিন্দু একমাত্র ঈশ্বর। যে যজ্ঞই হোক, জ্ঞানযজ্ঞ, দানযজ্ঞ, কর্মযজ্ঞ, সবই কৃষ্ণের উদ্দেশ্য হবে, নইলে তার ফল ক্ষয় হয়। মহাভারতের কাহিনী হল যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞ। যুধিষ্ঠির যখন রাজস্বীয় যজ্ঞ করছিলেন, তখন কৃষ্ণকে প্রথম অর্ঘ্য দেওয়া হলো। শকুনীরা আপত্তি জানালো, কিন্তু ভীষ্ম বললেন, যজ্ঞের প্রথম অর্ঘ্য সেই জনকে দেওয়া হয় যিনি সকল যজ্ঞের প্রভু, কৃষ্ণ। আজকে শিক্ষা, আজ অনেকেই কাজ করেন, লোক দেখানো ভাবে। কৃষ্ণ বলছেন, তাতে ফল নেই, কাজ করো, কিন্তু উদ্দেশ্য পবিত্র হওয়া চাই। মানুষ ভাবে, আমি করলাম তাই ফল পেলাম। কৃষ্ণ বলছেন, ফলদাতা আমি, তোমার কর্ম শুধু মাধ্যম। একবার অর্জুন ভাবল, আমি মহাবলে কুরুক্ষেত্র জয় করেছি। কৃষ্ণ তাকে দেখালেন, যদি ঈশ্বরীয় শক্তি সরে যায়, অর্জুন ধনুক তুলতে পারবে না। আজকে শিক্ষা হলো, মানুষ উচ্চশিক্ষা, নাম, খ্যাতি পায়, তারপর ভাবে সেই সব করেছে। এই অহংকারই পতনের কারণ। কৃষ্ণ বলছেন, আমাকে সত্যরূপে না জেনে যজ্ঞ করলে তা বৃথা। দুর্যোধন রুদ্র যজ্ঞ করত, কিন্তু উদ্দেশ্য ছিল প্রতিশোধ। ফল শক্তি নয়, বরং সর্বনাশ। অনেকে পূজা করে চাকরি পাওয়ার জন্য, কারো ক্ষতি করার জন্য। এগুলো কখনো ঈশ্বর গ্রহণ করেন না। যজ্ঞের আসল উদ্দেশ্য মনকে নির্মল করা, শুধু কাঠ জ্বালানোই নয়। যজ্ঞ, ত্যাগ, শুদ্ধি, নিঃস্বার্থতা। কৃষ্ণ স্পষ্ট বলেন, আমি না থাকলে যজ্ঞ মৃত। দ্রৌপদীর কাছে একদিন কৃষ্ণ এসে সামান্য ভাতের দানা খেলেন। অতঃপর দুর্বাসা ঋষির অভিশাপ থেকে পাণ্ডবরা রক্ষা পেলেন, কারণ কৃষ্ণ স্বয়ং এতে অংশগ্রহণ করলেন। আজকের শিক্ষা, সামান্য কাজও কৃষ্ণের নামে করলে অলৌকিক ফল আসে। শুধু মন্দিরে নয়, তোমার প্রতিটি দায়িত্বই যজ্ঞ হতে পারে যদি কৃষ্ণের উদ্দেশ্য করো। কর্ণ দান করত, কিন্তু গর্বের জন্য,
অর্জুন দান করত কৃষ্ণর আদেশে। কার্যত এক ফল দুই ধরনের, কাজ একই হলো, উদ্দেশ্য বদলালে ফলও বদলে যায়। কৃষ্ণ ভৌতিক ভোগ চান না, মানুষের নৈতিক উন্নতি চান। রুক্মিণী কৃষ্ণকে এক মুষ্টি আতপ চাল দিলেন। কৃষ্ণ বললেন, যার ভক্তি নির্মল তার দান অপরিমেয়। আজকে শিক্ষা হলো, দানের পরিমাণ নয়, মনের গুণই যজ্ঞের প্রাণ। কৃষ্ণ বলছেন, যারা সত্য বোঝে না তারা পতিত হয়। শকুনির কুটিল বুদ্ধি ছিল, সে যজ্ঞ বা পূজা করত, কিন্তু উদ্দেশ্য চক্রবুহ প্রতারণা, ফল নিজের বুদ্ধিতেই ধ্বংস। আজকে শিক্ষা, কুটিল উদ্দেশ্য নিয়ে কোনো ধর্মীয় কাজ করলে তা বিপরীতে ফিরে আসে। ভক্তি থাকলে সামান্য দানও অসীম হয়ে ওঠে। সুদামা কৃষ্ণকে দেন মাত্র 2 মুঠো চিড়ে, কৃষ্ণ তাকে রাজ্যের মতো ধন সম্পদ ফিরিয়ে দেন। ক্ষুদ্র কাজও বিশাল ফল দেয় যদি তাতে কৃষ্ণ ভক্তি থাকে। কৃষ্ণকে স্বীকার করলে সমস্ত যজ্ঞ জীবন্ত হয়ে ওঠে। অর্জুন যুদ্ধ করতে পারছিল না। কৃষ্ণ বললেন, আমাকে উদ্দেশ্য করে যুদ্ধ করো, কর্মই হবে তোমার যজ্ঞ। অর্জুনের মন খুলে গেল, আর কুরুক্ষেত্র জয় এলো। আজকে শিক্ষা, যে কাজ করছো যদি তা কৃষ্ণার্পণ করো, সেটাই তোমার যজ্ঞ, আর তার ফল নিশ্চয়ই। এই শ্লোক শেখায়, যজ্ঞ, ত্যাগ, দান, পূজা সবই বৃথা যদি ঈশ্বরকে না জানা যায়, আর সামান্য কাজও মহান যদি কৃষ্ণকে উদ্দেশ্য করে করা যায়। মহাভারতের প্রতিটি মহান চরিত্র এই সত্য উপলব্ধি করেছিল, আর যারা করেনি তারা ধ্বংস হয়েছে। আজকের মানুষও যদি বুঝতে পারে যে সত্যতার পথে চলা, নিজের কাজকে শুদ্ধ করা এবং কৃষ্ণকে উদ্দেশ্য করা, এর তিনেই জীবনের মুক্তি। তাহলে জীবনে না থাকবে বিভ্রান্তি, না থাকবে অহংকার, না থাকবে ভয়। আজকের এই পর্বের শেষে বসে যখন আমরা কৃষ্ণের বলা শ্লোকগুলো থেকে ফিরে তাকাই, মনটা এক অদ্ভুত নীরবতায় ভরে যায়। কেন জানেন? কারণ গীতার প্রতিটি শব্দ যেন আমাদের হৃদয়ের গভীরতম সত্যগুলোকে জাগিয়ে দেয়। আজ যে 21 থেকে 24 নম্বর শ্লোক আমরা শুনলাম, এগুলো শুধুমাত্র আধ্যাত্মিক বাণী নয়, এগুলো মানুষের জীবনের ভুলভ্রান্তি, কামনা, লোভ, প্রত্যাশা, ভক্তি এবং সমর্পণের বাস্তব বিশ্লেষণ। আজ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানালেন, কামনা ভিত্তিক উপাসনা কখনো স্থায়ী ফল দেয় না। স্বর্গ নশ্বর, পুণ্য ক্ষয় হলে মানুষ আবার পতিত হয়। কৃষ্ণই সকল যজ্ঞের ভোক্তা, প্রভু, নিয়ন্তা। কিন্তু মানুষ তাকে তত্ত্বত ভাবে না, চেনার জন্যই পতনের পথে যায়। কত গভীর এই শিক্ষা! আমরা সারাদিন দৌড়াচ্ছি অস্থির কামনা নিয়ে, কিন্তু আজকের শ্লোক আমাদের জাগিয়ে তুলল যে উপাসনা আমাদের অনন্ত শান্তি দেবে, সেটি কামনা নয়, সেটি অহং নয়, সেটি ভয় নয়, সেটি প্রলোভন নয়, বরং সেটি অটল ভক্তি, শুদ্ধ সমর্পণ, মনের একনিষ্ঠতা এবং কৃষ্ণকে তত্ত্বত উপলব্ধি করা। আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো, সে ফল চায় কিন্তু ভক্তি নয়, সে স্বর্গ চায় কিন্তু কৃষ্ণ নয়, সে বাহ্যিক যজ্ঞ করে কিন্তু অন্তরে যজ্ঞ করে না। গীতা আমাদের শেখায়, যে উপাসনায় কৃষ্ণ নেই সেটি শূন্য, যে ভক্তিতে মন অস্থির সেখানে শান্তি নেই। এই কারণেই কৃষ্ণ বারবার বলেন, তুমি যাই করো আমাকেই ভেবে করো, কারণ তিনি জানেন যদি মন কৃষ্ণময় হয় তবে জীবনের কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতেই পারবে না। আজকের পাঠ আমাদের মনে করিয়ে দিল, মানুষ যতই জ্ঞানী হোক, যতই বড় হোক, যতই ধনী হোক, যদি তার অন্তরে কৃষ্ণ স্মরণ না থাকে তবে সে কখনোই প্রকৃত শান্তি পায় না। কৃষ্ণ শুধু অর্জুনের রথে নয়, তিনি আজও আমাদের জীবনের রথে বসে আছেন। শুধু আমরা প্রার্থনা করলেই নয়, আমরা তাকে স্মরণ করলে তিনি আমাদের পথ দেখান, আমরা তাকে ডাকলে তিনি উত্তর দেন, আমরা তাকে সমর্পণ করলে তিনি আমাদের যোগক্ষেম বহন করেন। যারা এই পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলেন, আপনাদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। আপনার সময়, আপনার শ্রদ্ধা, আপনার অনুভূতি, সবকিছুর মূল্য আছে কৃষ্ণের কাছে। ভক্তি কখনো বৃথা যায় না। এবং ভাই বোনেরা, এই 9ম অধ্যায়টি গীতার হৃদয়, এটি যত গভীরে শুনবেন ততই জীবন বদলে যাবে, মন শান্ত হবে, চিন্তা দূর হবে, কষ্ট গলে যাবে। আজ আমরা 21 থেকে 24 নম্বর শ্লোকের ব্যাখ্যা বুঝলাম, কিন্তু এখানেই শেষ নয়। এর পরের শ্লোকগুলোতে কৃষ্ণ আরো মহৎ সত্য প্রকাশ করেছেন, যা আপনার ভক্তি, জ্ঞান এবং জীবনের দৃষ্টিভঙ্গিকে আরো গভীর করবে। তাই অনুরোধ রইল, আগামী পর্বগুলো যেন মিস না করেন। চ্যানেল
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমরা শুনব নবম অধ্যায়ের 25 থেকে পরবর্তী শ্লোক, যেখানে কৃষ্ণ পরিষ্কার জানিয়ে দেন তার উপাসনা কোথায় পৌঁছে দেয়, কোন পথ মুক্তির, কোন পথ পতনের এবং কোন পথ অনন্ত আশ্রয়ের। সাবস্ক্রাইব করে রাখলে এই অমূল্য জ্ঞান আপনি ঠিক সময় পেয়ে যাবেন। শেষে একটাই কথা, শ্রীকৃষ্ণের ভক্তি কখনো বৃথা যায় না। যে তার আশ্রয় নেয় তাকে তিনি কখনো পতন হতে দেন না। আজকের মতো এখানে শেষ করছি। পরের পর্বে আবার দেখা হবে কৃষ্ণ কথার আলো নিয়ে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।